আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ডাক্তার ইহসানুল হক। বরাবর মতো আমি আজকেও ক্যান্সার টকে আপনাদের কাছে হাজির হয়েছি। আমরা আসলে ধারাবাহিকভাবে লাং ক্যান্সার নিয়ে কিছু আলাপ আলোচনা করতে চাচ্ছি। এই পর্যায়ে আমি আজকে লাং ক্যান্সারের যে পরীক্ষা নিরীক্ষা এগুলো নিয়ে একটু কথা বলবো। তো আমরা জানি যে আমাদের দেশে যখন লাং ক্যান্সারের রোগীগুলো আসে, আমরা এর আগের পর্বে উপসর্গগুলো নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে একটা ইম্পর্টেন্ট উপসর্গ হচ্ছে কাশি। সুতরাং কেউ যদি 15 দিনের বেশি কাশিতে আক্রান্ত থাকে, তাহলে তার উচিত হবে আসলে তার এই রোগটাকে ইভালুয়েশন করা। সেজন্য প্রথমেই যেটা আমাদের মতো দেশে যেটা করা যায়, যে আমরা সাধারণত একটা এক্সরে করি এবং ওই যে আপনার কফ পরীক্ষা, এটা কিন্তু আমাদের গ্রামে গঞ্জেও করা যায়। এই দুটো পরীক্ষা আমরা করতে পারি, এতে কিন্তু একটা প্রাথমিক ধারণা পাওয়া যায়। এখন এক্সরে অথবা কফ পরীক্ষায় যদি কোনো প্রাথমিক ধারণা পাওয়া যায়, তারপরেও তার উচিত হবে স্পেশালাইজড ক্যান্সার সেন্টার অথবা বিশেষজ্ঞ ডাক্তারের কাছে চলে যাও। সেখানে যেটা করা হয়, সেখানে আমরা প্রথমে তাকে একটা সিটি স্ক্যান করে দেখি যে তার আসলে এক্সরেতে যে প্রবলেমটা পাওয়া যাচ্ছিল ওইটা আসলে কি। এবং অনেক ক্ষেত্রে আমরা সিটি স্ক্যানের পাশাপাশি ব্রঙ্কোস্কোপি বলে একটা পরীক্ষা করি। সেটা হচ্ছে তার যেটা মুখের মধ্যে দিয়ে যে আমাদের যেটা শ্বাসটানি, এই শ্বাসটানিটা আমরা মুখের মধ্যে দিয়ে একটা স্কোপ ঢুকিয়ে একদম আমরা ব্রঙ্কাস পর্যন্ত আমরা দেখিনি। তো এইটার মাধ্যমে যদি ওই লাইনে ফুসফুসের ওই লাইনটাতে তার কোনো প্যাথোলজি থাকে, আমরা ওইখান থেকে একটু মাংস সংগ্রহ করে নিয়ে আসি এবং পরবর্তীতে সেটা বায়োপসি করি এবং ইনিশিয়াল একটা ইনফরমেশন আমরা ব্রঙ্কোস্কোপির মাধ্যমে পাই। আর সিটি স্ক্যানের মাধ্যমে যদি আমরা কোনো সাসপিশিয়াস কিছু পাই, তাহলে আমরা ওইখান থেকে বর্তমানে কোর নিডল বায়োপসি বলে একটা পরীক্ষা করি, যেটা অনেকটা বায়োপসির মতো। আমরা মাংস আনি, আগে যেটা আনা হইতো এটাকে বলা হতো সাইটোলজি, কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে যে ফুসফুস ক্যান্সারের আধুনিক চিকিৎসার জন্য এফএনএসি অথবা সাইটোলজি খুব বাজে পরীক্ষা। এই পরীক্ষা করে ভালো কোনো ইনফরমেশন পাওয়া যায় না। সেজন্য আমরা বর্তমানে কোর নিডল বায়োপসির কথা বলি। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আমার ডাক্তার ভাইদের কাছে রিকোয়েস্ট করবো, এইসব ফুসফুস ক্যান্সারের রোগী যাদের হিস্টোপ্যাথোলজির দরকার, দয়া করে তাদেরকে ফাইন নিডল সাইটোলজি না করে আপনারা কোর নিডল বায়োপসি করাবেন। এতে করে আমরা তার টিস্যুর ডিটেলস অ্যানালাইসিসটা পাবো। এনিহাও, এই পর্যায়ে আমরা বায়োপসি যে ম্যাটেরিয়ালটা আসবে, এই ম্যাটেরিয়ালটাকে প্রথমে আমরা হিস্টোপ্যাথোলজি করে দেখব যে ফুসফুস ক্যান্সারের যে তিনটা ধরন, নন স্মল সেলের মধ্যে স্কোয়ামাস এবং এডিনো আর স্মল সেল এরকম কোনো কিছু কিনা। কিন্তু এই জিনিসটাকে কনফার্ম করার জন্য আমরা আরেকটা পরীক্ষা করি, এটাকে বলা ইমিউনো হিস্টোকেমিস্ট্রি। মানে আমরা জানি যে এইসব ক্যান্সারের পিছনে একটা অ্যাবনর্মাল প্রোটিন জড়িত থাকে। এই অ্যাবনর্মাল প্রোটিনটা দেখে আমরা বুঝতে পারি যে এটা কি স্মল সেল নাকি এডিনো নাকি স্কোয়ামাস। এটা আমরা জানার জন্য তাহলে আইএসসি আমাদেরকে করতে হবে। এখন আইএসসি করার পরে ডাক্তাররা যে জিনিসটা জানতে চান যে এই ক্যান্সারের কোনো জেনেটিক কোনো ইনফ্লুয়েন্স আছে কিনা। এই জেনেটিক ইনফ্লুয়েন্স বুঝতে পারলে আসলে চিকিৎসা করাটা সহজ হয়। সেজন্য তার এই যে স্যাম্পল, যে মাংসটা নেওয়া হয়, এই মাংসটাকে আমরা এনজিএস অথবা নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং অথবা জেনেটিক স্টাডির জন্য ল্যাবে পাঠিয়ে দেব। এই স্টাডির রিপোর্টটা আস্তে আস্তে অনেক সময় আসলে 2 সপ্তাহ 3 সপ্তাহ মতো লাগতে পারে। যদি প্রয়োজন মনে করেন ক্লিনিশিয়ানরা, ইন্টারিম পিরিয়ডে রোগীর কিন্তু একটা চিকিৎসা শুরু করা যাবে। কিন্তু এনজিএস রিপোর্টের উপরে জেনেটিক মিউটেশন জেনে চিকিৎসা করা, এটা হচ্ছে আইডিয়াল। তো যাই হোক, এটা তো গেল ডায়াগনস্টিকের একটা পর্যায়ে। কিন্তু যে কোনো ক্যান্সারের মতো ফুসফুস ক্যান্সারের চিকিৎসার জন্য স্টেজিংটা ইম্পর্টেন্ট। সুতরাং এই পর্যায়ে আমরা যখন মোটামুটি কনফার্ম হবো যে তার ফুসফুস ক্যান্সার, সুতরাং স্টেজিংটা আমাদেরকে করতে হবে। এখন আমাদের দেশে পেট সিটি স্ক্যান অ্যাভেলেবল আছে এবং ফুসফুস ক্যান্সারের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা পেট সিটি স্ক্যানটাকেই ইনভেস্টিগেশন হিসেবে স্টেজিং এর জন্য ভালো মনে করি। বাট এটা যদি না থাকে, কেউ যদি অ্যাফোর্ড করতে না পারে অথবা সর্বক্ষেত্রে লাগেও না, সেক্ষেত্রে আমরা কন্ট্রাস্ট সিটি স্ক্যান, অ্যাবডোমেন, চেস্ট, এটার পাশাপাশি এমআরআই অফ ব্রেন, এটাই আমাদেরকে ইনফরমেশন দেয় যে তার ক্যান্সারের স্টেজটা কি। এবং এই স্টেজিং করার পরে কিন্তু আমরা তার ট্রিটমেন্টের ডিসিশনটায় যাই। অনেক ক্ষেত্রে আমাদের কাছে যখন সব ইনভেস্টিগেশন অ্যাভেলেবল থাকে না, তখন আমরা স্টেজিং এর জন্য আল্ট্রাসোনোগ্রাম অ্যাবডোমেন করেও অ্যাবডোমেনের লিভারের কাজটা সারি, কিন্তু যেটা আইডিয়াল না আর কি। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে সিটি স্ক্যান করাটাই ভালো। এনিহাও, এইভাবে আমরা যে প্রথম থেকে যদি আবার গুছিয়ে বলি, যে প্রথমে স্পুটাম এবং এক্সরে, তারপরে হচ্ছে সিটি স্ক্যান, তারপর হচ্ছে আমার আপনার পেট স্ক্যান, পেট স্ক্যানের পাশাপাশি সিটি স্ক্যান অ্যান্ড অফ অ্যাবডোমেন অ্যান্ড চেস্ট উইথ কন্ট্রাস্ট, পাশাপাশি এমআরআই অফ ব্রেন এবং পাশাপাশি আপনার হিস্টোপ্যাথোলজি
এবং হিস্টোপ্যাথোলজির পাশাপাশি এনজিএস এবং এনজিএস এর পাশাপাশি আমরা তার যে আপনার ইমিউনোথেরাপি তার কাজে লাগবে কিনা, যেটা PDL-1 বলে একটা টেস্ট করি, এই পরীক্ষাগুলো করিয়ে নিয়ে আপনি যদি ফুসফুস ক্যান্সারের চিকিৎসাটা শুরু করেন, তাইলেই সবচেয়ে ভালো চিকিৎসা সম্ভব। আজকের জন্য এখানে আমি থামবো। ধন্যবাদ সবাইকে।